আসসালামু আলাইকুম। খুবই শর্টকাট এবং সহজভাবে নাউন চিনে নিন। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনার আর কখনোই নাউন চিনতে কোনো ধরনের সমস্যা হবে না। তাই চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমরা সবাই জানি নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল। খেয়াল করেন, আমি এখানে কিছু নাম লিখছি। যেমন ধরেন আবির, ফারিয়া, দ্য পদ্মা। একটু ফোকাস করে দেখুন, আমি হচ্ছে এখানে একটা ছেলের নাম লিখলাম, একটা মেয়ের নাম লিখলাম, তারপর একটা নদীর নাম লিখলাম। পৃথিবীতে যত কিছুর নাম আছে, যে কোনো কিছুর নামকেই হচ্ছে প্রপার নাউন বলা হয়। অর্থাৎ যে কোনো কিছুর নাম, কোনো একটা প্রতিষ্ঠানের নাম, কোনো একটা খেলার নাম, যে কোনো কিছুর নাম। আমরা যদি এখানে বলি যে ক্রিকেট, তাহলে এই যে ক্রিকেট বলা হলো, ক্রিকেট একটা খেলার নাম, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে যে কোনো কিছুর নাম হলেই সেটাকে কি বলা হবে? প্রপার নাউন বলা হবে। প্রপার নাউন কি কিসের দ্বারা প্রশ্ন করলে আপনি কমন নাউনটা পেয়ে যাবেন। ফারিয়া একটা মেয়ের নাম, আপনি জিজ্ঞেস করেন কিসের নাম, জাস্ট মেয়েদের নাম, গার্ল, কমন নাউন। পদ্মা আপনি জিজ্ঞেস করেন কিসের নাম, বলবেন যে রিভার, তাহলে একটা নদীর নাম। আপনি যখনই কোনো একটা প্রপার নাউনকে কিসের দ্বারা জিজ্ঞাসা করবেন যে কিসের নাম, তখনই হচ্ছে আপনি কিন্তু কমন নাউনটা পেয়ে যাবেন। খুবই সহজ। আপনি যখন জিজ্ঞাসা করবেন ক্রিকেট, যাচ্ছে ক্রিকেট এটা কিসের নাম, আনসার আসতেছে একটা খেলার নাম, তাহলে এটা হচ্ছে কমন নাউন। অর্থাৎ আপনি যখনই প্রপার নাউনকে কিসের দ্বারা প্রশ্ন করবেন, যে অ্যান্সারটা আসবে ওটাই হচ্ছে কি নাউন? কমন নাউন। কালেকটিভ নাউন বলতে বোঝাবে একটা সমষ্টি, মানে অনেকজন মিলে একটা দল গঠিত হওয়া, একটা টিম গঠিত হওয়া, একটা পরিবার গঠিত হওয়া, মানে একটা সংখ্যাগরিষ্ঠ এবং শক্তিশালী বাহিনীতে পরিণত হওয়া, এটাকে বলা হয় কালেকটিভ নাউন। তাই শক্তিশালী ফোর্স বোঝাতে, শক্তিশালী বাহিনী বোঝাতে কালেকটিভ নাউনকে ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে পরিবার, তো পরিবারে কি হয়? অনেকগুলা মানুষ মিলে একটা পরিবার তৈরি হয়। আপনি যদি বলেন টিম, তাহলে টিমের মধ্যে কি হয়? অনেকগুলা মানুষ মিলে একটা টিম তৈরি হয়। আপনি যদি বলেন অডিয়েন্স, তাহলে অনেকগুলা মানুষ মিলে দর্শক পরিণত হয়, তার মানে অডিয়েন্স তৈরি হয়। তাহলে এইভাবে যখনই অনেকগুলা মানুষ মিলে বা অনেক কয়েকটা বিষয় মিলে একটা শক্তিশালী বাহিনীতে তৈরি হয়, তখন সেটাকে কি নাউন বলা হবে? তখন সেটাকে কালেকটিভ নাউন বলা হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন যেটাকে দেখা যায় না, যেটাকে ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন লাভ, ভালোবাসা। ভালোবাসা আপনি ধরতে পারবেন না, ভালোবাসাকে আপনি অনুভব করতে পারবেন। আপনাকে কে ভালোবাসে, আপনাকে কে ভালোবাসে না, সেটা আপনি অনুভব করতে পারবেন। আপনি ভালোবাসাটা দেখবেন না, এটাকে অনুভব করা যায়। হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আমরা কি বুঝি? সুখ। এই যে সুখ ওয়ার্ডটা, এটা অনুভব করা যায়। আপনি কি সুখী নাকি আপনি দুঃখে আছেন, এটা কিন্তু আপনি অনুভব করতে পারেন, আপনি কিন্তু দেখেন না। অনেস্টি মানে হচ্ছে সততা। এখন কেউ একজন মানুষ, সে কি সৎ, সে কি আসলেই সৎ কিনা, অনেস্টি তার মধ্যে আছে কিনা, সততা আছে কিনা, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তাহলে অনেস্টি, হ্যাপিনেস, লাভ, এই জাতীয় নাউনগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন, অর্থাৎ যে জিনিসগুলা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না, এটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়ালস নাউন কোনটা? ম্যাটেরিয়ালস নাউন হলো যেটাকে গণনা করা হয় না, পরিমাণ, ওজন করা হয়। যেমন খেয়াল করেন, আপনি বাজার থেকে যখন চাল কিনেন, আপনি কি চাল কি গণনা করে নিয়ে আসেন? অবশ্যই না। আপনি চাল ওজন বা পরিমাপ করে নিয়ে আসেন। তাহলে রাইস, আপনি যখন কারো থেকে দুধ কিনবেন, দুধ কি আপনি গণতে পারবেন, কাউন্ট করতে পারবেন না, বরং আপনি কি করবেন? ওজন করবেন, পরিমাপ করবেন। তো সেটা হচ্ছে মিল্ক। মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, কখনো কি এরকম হয় যে আপনি দোকান থেকে পানি কিনেন, আপনি কি করেন? আপনি হচ্ছে 15 মিলি, 20 মিলি, 25 মিলি বা হচ্ছে 1 লিটার, আপনি যখন তেল কিনতেছেন, তো তেল কি আপনি কাউন্ট করে নিয়ে আসেন নাকি হচ্ছে আপনি পরিমাপ করে ওজন করে নিয়ে আসেন? 1 লিটার, 2 লিটার, 3 লিটার। তার মানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওই নাউন যেটাকে গণনা করা হয় না, বরং কি করা হয়? যেটাকে হচ্ছে ওজন করে বিক্রি করা হয়, বা হচ্ছে যেটাকে ওজন বা পরিমাপ, মেজারমেন্টের সাথে যুক্ত। এছাড়াও জেনে রাখুন, কোনো শব্দের শেষে এএনসিই, ইএনসিই, আইটিওয়াই, টিওয়াই, নেস, ওআর, ইআর, মেন্ট, শিপ, হুড, ডম, সিওয়াই, টিআইওএন, এসআইওএন ইত্যাদি থাকলে, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আপনি ইত্যাদি সাফিক্সগুলো পান, তাহলে ওই শব্দটাকে বলা হবে নাউন। যেমন খেয়াল করেন, আপনি যদি বলেন যে এপিয়ারেন্স, এই এপিয়ারেন্স শব্দটা নাউন। কেন নাউন? কারণ শব্দ শেষে কি আছে? এএনসিই আছে। আপনি যদি বলেন ইম্পর্টেন্স,
এই ইম্পর্টেন্স ওয়ার্ডটা নাউন কেন বলুন তো, কেন নাউন? কারণ হচ্ছে শব্দের শেষে কি আছে? ANCE আছে। আপনি যদি বলেন সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্স শব্দটা হচ্ছে নাউন। কেন নাউন? কারণ শব্দের শেষে কি আছে? ENCE আছে। তার মানে কোনো শব্দের শেষে যদি ANCE থাকে, অথবা কোনো শব্দের শেষে যদি ENCE থাকে, অথবা ITY, TY, নেস, UR, ER, এভাবে করে ম্যান্ড, শিপ, হুড, ডম, CY, শাম, জন ইত্যাদি থাকলে তখন ওই ওয়ার্ডটাই কি বলা হয়? নাউন বলা হয়। যেমন ধরেন আপনাকে এবার প্রশ্ন করা হলো যে নিচে কোনটি আসলে নাউন? চারটা অপশন আপনাকে দেওয়া হয়েছে। প্রথম অপশনে বলা হচ্ছে হিউম্যানাইজ, হিউম্যানিটি, হিউম্যানিটেরিয়ান এবং হচ্ছে নাম, অর্থাৎ কোনোটাই নয়। এবার আপনি আপনার বুদ্ধি দিয়ে অ্যান্সার করার চেষ্টা করেন তো আসলে এখানে অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সারটা কোনটা। দেখেন, খেয়াল করেন, হিউম্যানাইজের শেষে কি আছে? NIZE। নাউন চেনার জন্য কিন্তু এই ধরনের ক্লু আপনি পড়েন নাই। আপনি একটু ফোকাস করেন, এই সি নাম্বারটাতে একটা শব্দের শেষে ITY উল্লেখ করা আছে। আর আপনি শিখে ফেলছেন একটু আগে যে কোনো শব্দের শেষে যদি TY, CY অথবা ITY থাকে তখন সে শব্দটি হচ্ছে নাউন। তার মানে নিচের কোনটি নাউন? তার অ্যান্সার হবে হিউম্যানিটি, কারণ হিউম্যানিটি শব্দটার পর কি আছে? ITY। ঠিক এভাবে আপনি যদি প্রতিটা সাফিক্স একটু ভালোভাবে নোট করে রাখেন, একটু ভালো করে মুখস্থ রাখেন, তাহলে কখনোই আপনারা নাউন চিনতে সমস্যা হবে না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি খুব সহজভাবেই নাউন সম্পর্কে যে কোনো প্রশ্নের উপর অ্যান্সার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন।